আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের ধারাবাহিক আলোচনায় এসেছে, সেটা হলো আমরা বিভিন্ন সময় জাদুগ্রস্ত হয়ে যাই। জাদু এখন তো এই ব্ল্যাক ম্যাজিক না, কালো জাদুর কুপ্রভাব বিভিন্ন জায়গায় অনেক বেশি ব্যাপকভাবে, এবং এটা এমন হয়েছে শুধু অফলাইনে না, অনলাইনেও। অনলাইন ব্রাউজিং করতে করতে মানুষ কালো জাদুর ছোবলে ক্ষতিগ্রস্ত হয়, আক্রান্ত হয়। এই জাদু সম্পর্কে কোরআন সুন্নাহর নির্দেশনা কি, এই বিষয়ে আজকে আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, এবং যারা মুমিন ঈমানদার আমরা এই দিক নির্দেশনাগুলো মানব, এই অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। তো মূল আলোচনার আগে দুইটা আয়াত গত সপ্তাহের আলোচনা চলমান ছিল। আমাদের এই টোটাল আলোচনায় ইহুদিদের বর্বরতা, অসভ্যতা, বেয়াদবি, পদ্ধতিমূলক আচরণ, আল্লাহর নাফরমানি ইত্যাদি বিষয়েই লম্বা আলোচনা বেশ কয়েকটি আয়াতে চলছে। এই প্রসঙ্গেই আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে সুস্পষ্ট আয়াত সমূহ অবতীর্ণ করেছি। কুরআনুল কারীমের সুস্পষ্ট ব্যাখ্যা, বাইয়িনাত স্পষ্ট, যেখানে কোনো অস্পষ্টতার লেশমাত্র নেই। আল্লাহ বলেন সুস্পষ্ট আয়াতগুলো আমি অবতীর্ণ করেছি। ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, একমাত্র পাপীরা ব্যতীত কেউ এইসব আয়াতকে অস্বীকার করে না। যারা পাপী, যারা মিথ্যুক, যারা দুষ্ট, যারা নাফরমান, তারাই কেবল আমার আয়াতগুলোকে অমান্য করে, বাকি মুমিনরা এসব আয়াত অমান্য করে না। আল্লাহ বলেন আওয়াকুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। ইহুদি এবং কাফেরদের অবস্থা হলো, যখন তাদের সামনে আল্লাহ তাআলা কোনো একটা ওয়াদার কথা মনে করিয়ে দেন, কোনো একটা চুক্তির কথা, আল্লাহর কোনো নিয়ামতের কথা, এগুলো যখন মনে করিয়ে দেন, নাবাযাহু ফারীকুম মিনহুম, কিছু মানুষ মানে আর কিছু মানুষ এটাকে নিক্ষেপ করে, দূরে নিক্ষেপ করে, অর্থাৎ মানে না। এই চরিত্রটা শুধু কি ইহুদি খ্রিস্টানদের নাকি আমাদের মুসলমানদের মধ্যেও নাউজুবিল্লাহ চলে এসেছে? আমাদের মুসলমানদেরকে আমরা যখন আল্লাহর নবীর মিষ্টি মিষ্টি হাদিস শোনাই, যে রাসূল লাউ পছন্দ করতেন, ইউহিব্বুদ দুব্বা, আল্লাহর নবী লাউ খাইতেন, ইউজিবুহুদ দুব্বা, তো সে বাজারে গিয়া লাউ কিনে, যে নবীর সুন্নত, এটা লাউ খাইলে এটা সুন্নত পালন হয়। খাবার শেষ হইলেই বলে এই মিষ্টি কিছু দিবেন না, খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা বলে অনেকে। আমি নিজেও শুনছি একাধিক প্রোগ্রামে গিয়ে। কিন্তু ওই আল্লাহর বান্দাই টুপি মাথায় দিয়ে খাওয়া সুন্নত, এটার খবর নাই। দস্তরখান বিছায় খাওয়া সুন্নত, ওইটার খবর নাই। ডান হাতে খাওয়া সুন্নত, ওইটার খবর নাই। শুধু মিষ্টি মিষ্টিগুলি আমরা পছন্দ করি। যেই নবীর সুন্নত এগুলো, সেই নবী তার বিবিকে পর্দায় রাখতেন, সেই নবীর মেয়েকেও পর্দার বিধান নাজিল হওয়ার পর পৃথিবীর কোনো পুরুষ দেখে নাই, সেই নবীর বিবিদেরকেও পৃথিবীর কোনো পুরুষ দেখে নাই। আমাদের বিবিদেরকে তো দেখাইতে পারলে আমরা এটা গর্বের বিষয় মনে করি। এখন তো সোশ্যাল মিডিয়ায় যদি প্রোফাইল পিকচারে স্বামী স্ত্রীর ছবি একসাথে না দেয়, তাহলে ভাবে মনে হয় আর বিয়েই হয়নি, বিয়ে শুদ্ধ হয়নি মনে হয়। এই পরিমাণ বেহায়াই এটা আমাদের পছন্দের কারণ হয়ে গেছে।
বেহায়া হওয়া এটা ঈমান কম থাকার লক্ষণ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলছেন হায়া হলো ঈমানের অঙ্গ। যদি রুচি এমন হয়ে যায়, একটু পর পর এই ফেসবুকে বউর ছবি আপলোড দেয়, একটা দাওয়াত খাইতে গেছে বউরে সাজায় নিয়ে ছবি ছেড়ে দেয়। আরে বাবা, বউ তো তোমার, সবাইরে দেখায় লাভ কি? কত হাজারো উদাহরণ দিয়ে ওলামা ইকরাম বোঝানোর চেষ্টা করেন যে একটা কলা যদি ছিলা অবস্থায় থাকে, ওইটাও দোকানে থাকে, আর একটা কলা ফ্রেশ অবস্থায় থাকে, কোনটার দাম বেশি হয়? একটা কাঁঠাল কোষ সব বের করে রাখছে, আর একটা সুন্দর কাঁঠাল তার নিজের অবস্থায় আছে, কোনটার দাম বেশি? আল্লাহ তাআলা আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বিবি আমার বিবি, আপনার মা আমার মা, এদেরকে তো আল্লাহ তাআলা দামি করে বানাইছেন লুকায় রাখার জন্য, সবাইকে দেখানোর জন্য না। স্বর্ণ গহনাগাটি দামি জিনিস সবার চোখের সামনে মানুষ রাখে না, লুকায় রাখে, চাইলেই যে কেউ দেখতে পারে না। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন নাবাদাহু ফারীকুম মিনহুম। কিছু মানুষ মানে, কিছু মানুষ এই আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান এগুলোকে নিক্ষেপ করে। তা আমরা তো নিক্ষেপ করার শাব্দিক অর্থ শুধু দইরা ফালায় দেয় এরকম না, মানে না, অবজ্ঞা করে, অস্বীকার করে। ভাবটা এমন যে সব ফাও, আল্লাহ তাআলা বুঝে নাই। আমার বউরে দেখাইলে যে আমার ভালো লাগে এটা আল্লাহ বুঝে নাই, নাউজুবিল্লাহ। এটা দেখানোর মধ্যেই যে আমাদের প্রফুল্লতা প্রশান্তি এটা আল্লাহ বুঝে নাই, এরকম ভাব আমাদের। হ্যাঁ, এটা আমি আম মজমায় বলছি না, আপনাদের খাস মজমায় বলছি, যারা তাফসিরে বসেন তাদের মজমায়। কারণ এখানে যারা বসি মোটামুটি দিনদার তারাই বসে। একেবারে মানে ইমানের স্তরে 10%, 20%, 30% কোয়ালিটির লোকও তফসিরে বসে না। আর একটু যারা অ্যাডভান্স এরাই বসে। ঠিক আমাদের বিতর্কত অবস্থাও এটা। আল্লাহ তাআলা বলেন নাবাযাহু ফারীকুম মিনহুম। একটা দল আছে যেগুলো মানে না, বাল আকসারুহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন এদের অধিকাংশই বেঈমান, ঈমানদার না। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ বলেন যে এই জাতির মাঝে যখন কোনো রসুল আসেন আল্লাহর পক্ষ থেকে, যে রসুল এসে ওই ইহুদিদের কাছে যে তাওরাত আছে এটা সত্যায়ন করে যে হ্যাঁ এই তাওরাত এটাও আল্লাহর কিতাব ছিল, নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, তখন তারা আল্লাহর নবীর এই কথা তো মানে, কিন্তু তাওরাতের মধ্যে নবীর পরিচয়, বৈশিষ্ট্য, নবীকে আনুগত্যের বিধান এটা আর মানে না। আল্লাহ বলেন কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। তাদের কাছে যে আল্লাহর কিতাব আছে এটাকে তারা পেছনে রাখে, যেন আমরা কিছু জানি না। না, আমাদেরকে এই নবীর ইত্তেবা করতে বলা হয় নাই, আমাদেরকে বলা হয়েছে যে দেখবা আমেরিকান বিয়েটা যেইভাবে হয় তোমার মেয়ের বিয়েটা ওইভাবেই দিবা, লন্ডনের একটা বিয়ের অনুষ্ঠান যেইভাবে হয় তোমার ছেলের বিয়েটা ওই কোয়ালিটিতেই দিবা। এই সমস্ত চরিত্র ছিল কাফেরদের। আল্লাহ তাআলা আমাদের মুসলিম জাতিকে এইসব হালত থেকে হেফাজত করেন। এরপরে ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। আল্লাহ বলেন যে সুলাইমানের রাজত্বে, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে শয়তানরা যা পাঠ করত এটার তারা অনুসারী।
ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। এই আয়াত থেকে আল্লাহ তাআলা জাদু সম্পর্কে বলেছেন। কোরআনুল কারীমের এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় জাদু টোনা তন্ত্র মন্ত্র এই সব ইসলামের আলোকে নিষিদ্ধ এবং হারাম। জাদু টোনা এই সবগুলোই ইসলামের আলোকে নিষিদ্ধ এবং হারাম। কোনো মুসলমানের জন্য জাদু করা, জাদু শেখা, জাদুর সাথে সম্পৃক্ত থাকা, নিজের সন্তানকে ম্যাজিক স্কুলে ভর্তি করানো, এখন স্কুল আছে ম্যাজিক স্কুল, ভর্তি করানো মুসলিম সন্তানের জন্য বৈধ নয়। সন্তানকে যদি মুসলমান রাখতে হয়, ঈমানদার রাখতে হয়, তাহলে এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহরা। শয়তান মানুষদেরকে জাদু শিখাইতো। শয়তান মানুষদেরকে কি শিখাইতো? জাদু শিখাইতো। বাবেল শহরে আল্লাহ তাআলা দুইজন নবী পাঠাইছিলেন, দুইজন ফেরেশতা। একজন হলো হারুত আর একজন মারুত। হারুত মারুত দুইজন ফেরেশতা পাঠাইছেন ওই শহরবাসীর ঈমান পরীক্ষা করার জন্য। ভালো মন্দ দুইটা বিষয়ের জ্ঞান তাদেরকে দিয়েছেন। এটা আল্লাহর তরিকা, পদ্ধতি। আপনাকে আমাকে ভালো মন্দ উভয়টা করার মতো পাওয়ার, যোগ্যতা, শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। কুরআনুল কারীমে 30 নম্বর পারা সূরা আশ-শামস আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। এই জায়গায় বারবার কসমকে খেয়ে বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি মানুষের ভিতরে একটা নফস দিছি। এই নফস এর দুইটা কাজ। সে মানুষকে ভালো কাজেরও রাহবারি করে, মন্দ কাজেরও দিক নির্দেশনা দেয়। নফসের কাজ দোনো দিক আছে। সে আপনাকে বলবে না যে তুমি নামাজে আসো, তুমি সত্য কথা বলো, তুমি প্রতারণা করো না, ধোঁকাবাজি করো না, মিথ্যা বলো না। নফস এটা বলবে না। আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দুইটা বলছেন। এই নফস মানুষকে আগে পাপের কথা বলে, পাপের দিকে রাহবারি করে, দিক নির্দেশনা দেয়। ওয়া তাকওয়াহা আবার ভালোর দিকেও ভালোর কথাও বলে। কদ আফলাহা মান যাক্কাহা। তবে সফল কাম যে এই নফসকে পরিশুদ্ধ করতে পারে, মন্দ থেকে বাঁচিয়ে ভালোর পথে পরিচালিত করতে পারে। হারুত মারুতকে আল্লাহ তাআলা পাঠাইছেন এমন যোগ্যতা দিয়ে, জাদুকরী যোগ্যতা দিয়েছেন, জাদু শিখানোর যোগ্যতা। শয়তান যেই কাজটা করে এই যোগ্যতা দিয়া বাবেল শহরে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। যে মানুষ দেখি ফেরেশতাদেরকে পায়া, জাদুবিদ্যা পায়া কোন জাদু শিখে, ভালোটা শিখে না মন্দটা শিখে। ওনারা এসে বলছেন ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ওনারা জাদু শিখাইতেন। কেউ যখন শিখতে আসতো তখন বলতেন যে ইন্নামা নাহনু ফিতনা, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তোমাদের পরীক্ষা করার জন্য। ফালা তাকফুর, সুতরাং আমাদের থেকে কুফরির কাজ, জাদু এগুলো শিখবা না। এই নসিহত তারে করতেন। এরপরে যে বলতো আরে রাখেন আপনার নসিহত, আমারে এটা শিখা, তো ওনারা ওদেরকে শিখাই দিতেন। এটা ছিল আল্লাহর পরীক্ষা, যে দোনোটাই ভালো মন্দ দোনোটা। কোরআনে আল্লাহ বলেন ফায়াতাআল্লামুনা মিনহুমা
মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, তারা আবেদন করত যে স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লাগানো যায় এরকম জাদু শিখান। মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী স্ত্রীর মধ্যে ইউফাররিকুন বিচ্ছেদ ঘটানো যায়, তালাকের পরিবেশ করা যায়, ডিভোর্সের পরিবেশ করা যায়, বিচ্ছেদের পরিবেশ করা যায়, এই রকম মন্ত্র এগুলো আমাদেরকে শিখান। সেই যে দুষ্টরা শিখছে শয়তান থেকে, শয়তানের উত্তরসূরিরা আজও পর্যন্ত এই বাংলাদেশের ঘরে ঘরে, আল্লাহ মাফ করুন, দিনদারদের ঘর ব্যতীত অধিকাংশ ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঠেলাঠেলি, মারামারি, বিচ্ছেদ, বিভিন্ন রোগ। প্রত্যেকটা ঘরকে বাহ্যিকভাবে ইট পাথরের দেয়াল সুন্দর, টাইলস সুন্দর, এসি লাগানো, অনেক টাকা পয়সা কামাই করে, স্বামীও কামাই করে, স্ত্রীও কামাই করে, ঘরের মধ্যে শান্তি নেই। ওই শয়তানের মেহনতগুলো এখনো সমাজে চলছে। জরিপ বলছে বেশি শিক্ষিত নারী বেশি ডিভোর্সি, যত বেশি শিক্ষিত নারী তত বেশি ডিভোর্সি। তার ভিতরে একটা অহংকার তৈরি হয়, আরে আমি তো চলতে পারি, আমার বেতন আছে, টাকা পয়সা আছে, আবার ওই বেড়ার কথা শুনতে যাবো কেন, তার হুকুম মানতে যাবো কেন। আবার অনেক গরিব নারীও আছে, এক পুরুষের নির্দেশ মানতে তার কষ্ট, এরপরে রাস্তায় গিয়ে লেবারি করে, ইট ভাঙে, সুরকি মাথায় লইয়া ঘুরে, আর হাজার পুরুষের নির্দেশনা মানে। একজনেরটা ভালো লাগে না, ডিভোর্সের পরে আয় রোজগারের কোনো লাইন নাই, পরে গিয়া হোটেলে গিয়া চাকরি করে। এই বিচ্ছেদের হালতটা শয়তান এই জাতির মধ্যে ঢুকাইছে অনেক আগে। আল্লাহ তাআলা বলেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। এদের কাছে গিয়া মানুষ গিয়া বলতো যে স্বামী স্ত্রীর মধ্যে প্যাঁচ লাগানো যায়, এটা শিখান। আল্লাহ বলেন, ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ব্যতীত যে যাই করুক, তারাও যত চেষ্টা করুক, কাউকে ক্ষতি করতে পারে না। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম। এরপর আল্লাহ বলেন, ওরা ওইটাই শিখতো। এই ফেরেশতাদের কাছে গিয়া ভালোটা শেখার সুযোগ ছিল, গিয়া বলতো মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, যেটা তাদের উপকারী এটা কেউ শিখতে চাইতো না। যেটা দিয়ে ফিতনা হয়, প্যাঁচ লাগানো যায়, ক্ষতির কারণ হয়, এইগুলো গিয়া শিখতে চাইতো। এটা হলো মানুষের স্বভাবজাত অভ্যাস, অবস্থা। পাপীদের, শয়তানের ইশারায় প্ররোচনায় যারা চলে, তারা মানুষের ক্ষতিকর বস্তুগুলোই শিখে ওইটা নিয়েই ভাবে, ওইটা নিয়ে মেহনত করে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এরা যা যা শিখলো এ সম্পর্কে আল্লাহ জানেন, এদের আখিরাতে আল্লাহর নেয়ামতের বিন্দু পরিমাণ অংশ তারা পাবে না। এই যারা মানুষে মানুষে বিভেদ তৈরি করে, বিচ্ছেদের কারণ যারা হয়, যারা এই জাদু শিখে, কুফরি জাদু করে, এদের আখিরাতে আল্লাহর কাছে কোনো অংশ নাই। জাদুর প্রভাব যত বড় ব্যক্তি হোক তার উপরে পড়তে পারে। বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে, বুখারী শরীফের এক অধ্যায় আলোচনা আছে, কিতাবুত তিব, তিব্বুন নববী, আল্লাহর নবীর চিকিৎসা সংক্রান্ত অধ্যায়। সেখানে আছে বাবু সিহরি, জাদু সংক্রান্ত পরিচ্ছেদ।
সেখানে লম্বা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে কয়েকদিন তার সব কিছু এলোমেলো, কথা বললে এলোমেলো হয়ে যায়, ঘুমের নিয়ন্ত্রণ নাই, চলাফেরার নিয়ন্ত্রণ নাই, কেমন যেন নিজের নিয়ন্ত্রণটাকে তিনি হারিয়ে ফেলছেন। এই অবস্থায় যখন নবীর কয়েকদিন যাচ্ছিল, আম্মাজান হযরত আয়েশা থেকে বর্ণিত হাদিস, আম্মাজান বলেন আল্লাহর নবী আল্লাহর কাছে খুব বেশি দোয়া করতেন, আল্লাহ এই অবস্থা থেকে আমাকে মুক্তি দেন। একদিন রাতে ঘুমাইলেন, স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা, একজন মাথার কাছে একজন পায়ের কাছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে এই লোকটার কি হয়েছে, তো আরেকজন জবাব দেয় সে জাদুগ্রস্ত। কে জাদু করেছে? ওই ইহুদি লাবিদ ইবনুল আসম, এই লোকটা আল্লাহ নবীকে জাদু করেছে। কোথায় জাদু করেছে? এই চুলের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর যে চুলগুলো ছুটে যায়, এই চুলের উপরে, এবং খেজুর গাছের মাথি বলে ভিতরের, হ্যাঁ শোভা, এই দুইটার মধ্যে জাদু করছে। বলছে যে তাহলে এটা আছে কোথায়? তো ঠিকানাও বলে দিছে যে অমুক কূপের মধ্যে আছে। জাদু করে কূপের মধ্যে এটাকে লুকায় রাখছে। সকালবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে কূপের কাছে গিয়ে দেখেন কূপের পানিগুলো লাল হয়ে গেছে। কূপের পানি তো লাল না, সাদা হবে, কিছুটা পাতা পোতা পড়লে সবুজ রং ধারণ করে, পুরা টকটকে লাল হয়ে গেছে কূপের পানিগুলো। আল্লাহর নবী সাথে সাথে কূপের নিচের থেকে এই চুল চিরুনির যেই কি বলে মাথা অংশটা, এটা বের করে আনছেন, আর সেই খেজুর গাছের ছাল এটা বের করে আনছেন। আল্লাহ তাআলা নবীকে শিখাইছেন যে তুমি জাদু এটাকে ছিঁড়ো। কিসের দ্বারা? দুইটা সূরা নাজিল করে দিয়েছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে 5 আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস, এখানে 6 আয়াত। এর মাধ্যমে জাদু থেকে আল্লাহ তাআলা নবীকে মুক্তি দান করেছে। যদি নবী জাদুগ্রস্ত হয়ে যায় তাহলে উম্মতের কেউ জাদু থেকে নিরাপদ থাকার সুযোগ নাই, যদি কেউ আপনাকে জাদু করে ফেলে। এজন্য জাদু থেকে আমাদের সবাইকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। বাঁচার চেষ্টা কি? যেই দোয়া পড়ে আল্লাহর নবী জাদু থেকে মুক্তি পেয়েছেন, যেই সূরা পড়ে ওই সূরাটা নিজের জীবনের আমলের মধ্যে ফিট করা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, 3 কুল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 3 বার 3 বার, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। কয়বার হইল? 9 বার। 9 বার পড়ে শরীরের মধ্যে হাতে ফু দিয়ে পুরা শরীরকে মুছে দেওয়া। সকালে একবার, সন্ধ্যায় একবার, ঘুমানোর সময় একবার। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহর নবী সারা জিন্দেগি এই আমল করতেন। যখন বার্ধক্যে উপনীত হয়েছেন, মৃত্যু শয্যায়, নবী যখন বিছানায়, এখন আর হাত পা নড়াচড়া করতে পারেন না, এত অসুস্থ হয়ে গেছেন, এত দুর্বল, তখন আমি নিজে পড়ে ফু দিয়ে নবীর পুরা শরীরকে এইভাবে মুছে দিতাম। আমরা অনেকে এই জাদু, ব্ল্যাক ম্যাজিক, এই নামটা ইদানিং খুব বেশি শোনা যায়। আধুনিক আমাদের ভাই বেরাদার যারা, তারা ব্ল্যাক ম্যাজিকের আক্রান্ত হয়। এটা অনলাইনের ভিতরেও আক্রান্ত হইতে পারে। এরকম দুষ্টরা
তরিকা ঢুকায় রাখছে। কারণ আপনি যখন যে কোনো সাইট, অনিয়ন্ত্রিত সাইট, এগুলোর মধ্যে ঢুকে বেশি অন্যায় কাজ করতে থাকবেন, ওখানেও ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত আপনি, আপনার সন্তান, পরিবারের কেউ, স্ত্রী, বাচ্চা আক্রান্ত হয়ে যেতে পারে। জাদুতে আক্রান্ত হয়ে নবীর জীবনের চলাফেরা এলোমেলো হয়ে গেছে, কথা বুঝে না, হাঁটতে পারে না, চলতে পারে না, ঘুম হয় না, খাইতে পারে না, এলোমেলো লাইফ। তা আপনার আমার এর থেকে বেশি হওয়াটাই স্বাভাবিক। এজন্য এর থেকে বাঁচতে হইলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আমল, আল্লাহর নবীর শেখানো আমলগুলো অবশ্যই ফলো করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালাবিসা মা শারাউ বিহি আনফুসাহুম, এই লোকগুলো এই যে জাদু শিখেছে তারা নিজেদের জন্য কতই না নিকৃষ্ট জিনিস ক্রয় করেছে। লাউ কানু ইয়ালামুন, যদি এর ক্ষতি সম্পর্কে তারা জানতো তাহলে হয়তো তারা এই কাজগুলো করতো না। আমাদেরকে লক্ষ্য করে এবার আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু ইয়ালামুন। শোনো, তারা যদি ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহর নিকট অনেক সওয়াব প্রাপ্ত হইতো। তারা ওই ইহুদিরা যারা এই জাদু টাদু ইত্যাদির মধ্যে লিপ্ত ছিল তারা ক্ষতিগ্রস্ত হইতো না। আমাদেরকে এই সব ঘটনা শোনায় শিখাচ্ছেন যে তোমরাও সমাজের মানুষের এখন জায়গায় জায়গায়, অলিতে গলিতে ওই অনেক ছোটোখাটো পোস্টার আছে, অমুক গুরু, তান্ত্রিক, কি মহিলা টহিলা আবিজাবি অনেক কিছু থাকে, পোস্টার মোস্টার আছে না? না থাকলে আবার আজকে তাকায় দেখেন প্রত্যেক গলিতে আছে। এই সবগুলো হইল সমাজের দুষ্ট। এদের খপ্পরে যদি একবার পড়েন আপনি সারা জীবন আর মুক্তি পাইবেন না। এই কথায় ওই কথায়, এই কৌশলে ওই কৌশলে আপনাকে সারা জীবন এর সাথে লেজ লাগাই রাখবে আর টাকা পয়সা খাইতেই থাকবে। আর কোরআন এবং সুন্নাহ যেটা আমাদের মুক্তির রাহবারি করে, কোরআন আমাকে এই কোনো তান্ত্রিক মান্ত্রিক গণক মনক জাদুকর টাদুকর এদের কাছে যাইতে বলে নেই। আল্লাহ তাআলা 2টা সূরা নাজিল করছেন, নবী 3 সূরার আমল উম্মতকে শিখাইছেন, যেটা আমল করো। সব ধরনের জাদু টোনা, শত্রুর শত্রুতা সব কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। যেন আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। এখন কথা হলো, জাদুতে আক্রান্ত হয়ে গেলে এখন জাদু খোলার জন্য আপনি এরকম কারো কাছে যাইতে পারবেন কিনা সে বিষয়ে 2টা মতামত ওলামা ইকরাম বলেছেন। বুখারী শরীফের এই আলোচ্য অধ্যায় বাবু সিহর এর মধ্যেই শীর্ষ তাবেঈ হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব আলাইহির রাহমাহ, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে কেউ যদি জাদুতে আক্রান্ত হয়ে যায়, এখন তার তো জাদু এটা খোলাইতে হবে, খোলানোর কাজ কেউ যদি করে তাহলে এটা বৈধ হবে কিনা। তিনি বলছেন জাদুতে আক্রান্ত হয়ে মানুষটা তো বিপদে পড়ে গেছে, তো কাউকে বিপদ থেকে উদ্ধারের জন্য অন্য কেউ যদি মেহনত করে, আমল করে, তদবির করে তাহলে তাতে কোনো সমস্যা নেই, ক্ষতি নেই। তবে ওই তদবিরটা অবশ্যই কুফরি কালাম, শয়তান যেভাবে করত এটা থেকে মুক্ত হইতে হবে। তদবির কুফরি কালাম মুক্ত হইতে হবে। রুকিয়া করতে পারবে। এই কিতাবুত তিব বুখারী শরীফের এর মধ্যেই বাবুর রুকিয়া, রুকিয়ার অধ্যায়, রুকিয়ার পরিচ্ছেদ, আল্লাহর নবী কাকে কিভাবে চিকিৎসা করতেন এই আলোচনাও আছে। আমাদের নবী অনেক বড় ডাক্তার ছিলেন, অনেক বড় চিকিৎসক ছিলেন। উম্মুল মুনজির রাদিয়াল্লাহু আনহা এক সাহাবী,
ওনার বাসায় আল্লাহর নবী গেছেন, সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। বাসায় গিয়েই দেখে যে খেজুরের কয়েকটা ছড়া একটা ঝুলানো বাসায়। আল্লাহর নবী ওখান থেকে খাওয়া শুরু করছে, হযরত আলীও খাওয়া শুরু করছে। ক্ষুধার্ত ছিলেন। বেশ কিছুক্ষণ খেজুর খাওয়ার পর আল্লাহর নবী হযরত আলীকে বললেন, আলী থামো, তুমি আর খাইও না, তুমি থামো, আমি খাইতে থাকি। এখন কেমন লাগে? আমরা হইলে কইতাম যে গেলাম বসের সাথে, এলা একা একা খাইতেছে, আমারে খাইতে দেয় না। রাসূল বললেন যে আলী খাইও না, ফাইন্নাকা নাকিহুন, তুমি সদ্য রোগ থেকে সুস্থতা লাভ করেছ, তোমার পেটের অবস্থা কোয়ালিটি খেজুর হজম করার মতো মজবুত অবস্থা নাই, তুমি খেজুর খাওয়া বন্ধ করো। আল্লাহ নবী অনেকক্ষণ একা একা খেজুর খাইছে। এরপর ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ নবীর জন্য চর্বিযুক্ত জব, এটা আল্লাহ নবীর সামনে আনছে। জবের কি বলে, রুটি, এটা চর্বি মিশ্রিত খাবার। এবার আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, আলী আসো, এখান থেকে যা পারো খাও, কারণ এই খাবার তোমার জন্য উপকারী। আগেরটা তোমার পেটের জন্য ক্ষতিকর, আর এইটা তোমার জন্য উপকারী। এইভাবে সাহাবায়ে কেরামকে ঈমান আমলের পাশাপাশি খাদ্যাভ্যাস, খানার গাইডলাইনও আল্লাহ নবী করতেন। কোন খাবারের ভিতরগত ভালো মন্দ সেই ব্যাপারেও নবী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। প্রসঙ্গক্রমে খাবারের কথা চলে আসলো। খাবারের ক্ষেত্রে আমরা যদি আল্লাহ নবীর সুন্নাহকে একটু দেখি আর ফলো করি, তাহলে আমাদের জীবনে যারা আছি বিন্দু পরিমাণ দুঃখ কারো থাকবে না। যে যেই হালতে আছেন, আল্লাহর নবী যা খেয়ে সারা জিন্দেগি পার করেছেন, প্রত্যেকে তার থেকে শতগুণ না হাজার গুণ ভালো খাবার এই যুগে আমরা খাই। আল্লাহ নবীর যুগে ওনারা জবের রুটি খাইতেন, ময়দা ছিল না, ফ্রেশ যেই গুড়ি বলে নাকি, এটা মিহি একেবারে, এইরকম কোনো আটা ময়দা ছিল না। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা কি চালনি দেখছেন? আল্লাহর নবী সারা জিন্দেগিতে কোনো চালনি দেখে নাই। ময়দার রুটি খাবে কোত্থেকে? তো বললো যে এই যে জবের রুটি খাইতেন, এটা কেমনে খাইতেন? এটা হলো আমরা শুধু ফু দিতাম, ফু দিলে যেই খোসা এগুলো উড়ে যাইতো, এগুলোই উড়ে যাইতো, বাকি যেই খোসা মশা ইত্যাদি থাকতো এগুলোর সাথে রুটি বানায় আমরা খাইতাম। আল্লাহ নবী জীবনে কোনো দিন লাগাতার 2 দিন পরিতৃপ্ত হয়ে খানা খান নাই। লাগাতার 2 দিন পরিতৃপ্ত হয়ে খানা খান নাই। আমরা তো কখনো এক বেলা যদি একটু লবণ কম হয় বাসায় গিয়ে গরম করে ফেলাই। যাই হোক, বলছিলাম জাদু সম্পর্কে। তাহলে আমরা বেশ কয়েকটি কথা জানলাম জাদু সম্পর্কে। এক, আজকের এই আলোচ্য আয়াত সূরা বাকারার 102-3 এর মধ্যে আল্লাহ তাআলা জাদুর বিষয়ে আমাদেরকে বলেছেন যে জাদু এটা হারাম, নিষিদ্ধ, এটা শয়তানের কাজ। জাদু কোনো মুসলমান শিখতে পারে না, কোনো মুসলমান জাদু টোনা করতে পারে না। ইসলামী শরীয়তের নিয়ম হলো কেউ যদি জাদু টোনা করে
আইম্মা সালাসা, ইমাম শাফি ব্যতীত বাকি 3 ইমামের মতে তাকে হত্যা করা ওয়াজিব। আমাদের ইসলামী শরীয়তের ইসলামী আইন নাই, ইসলামী হুকুমত নাই, এই জন্য এগুলো বললেও কাজ হবে না। বাকি শুনে রাখেন, যদি ইসলামী হুকুমত থাকে, যেই লোকগুলো জাদুটোনা করে, এদের এটা এত বড় অপরাধ ইসলামের চোখে, এদেরকে হত্যা করা ওয়াজিব। ইমাম শাফি আলী রহমা একটু ছাড় দিয়েছেন, তিনি বলছেন যে দেখতে হবে যে তার মধ্যে কুফরি কালাম আছে কিনা। কুফরি কালাম থাকলে হত্যা করা ওয়াজিব, অন্যথায় তাকে তওবার সুযোগ দেওয়া হবে। এই জন্য খুব জঘন্য ইসলাম, এই কাজ কখনোই করা যাবে না, কেউ করলে সমর্থন করা যাবে না। নিজের সন্তানদেরকে জাদুবিদ্যা, জাদুটোনা, জাদু স্কুল, ম্যাজিক স্কুল, এই জাতীয় পড়াশোনা এগুলো করানো যাবে না। কেউ যদি জাদুগ্রস্ত থেকে বাঁচতে চায়, তার জন্য আমাদের আমল হলো 3 সূরা পড়ে আমরা নিয়মিত কি করব? আমল করব। কেউ যদি আক্রান্ত হয়েই যায়, তার জন্য চিকিৎসা করা বৈধ এমন মুদাব্বিরের কাছে, এমন চিকিৎসকের কাছে যিনি কুফরি কালাম করেন না। যিনি কুফরি কালাম করেন এমন চিকিৎসকের কাছেও যাওয়া যাবে না। এই যাদেরকে আমরা আশেপাশে দেখি কাগজ লাগানো, এদের উপরে আমাদের আস্থা নাই, এবং এই পরিমাণ আশঙ্কা এবং লোকমুখে শোনা তথ্য হলো সবাই কুফরি কালাম করে, নাউজুবিল্লাহ। এজন্য এই সমস্ত লোকদের থেকেও নিজেকে বাঁচাইতে হবে, নিজের ঈমানকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, জাদু মুক্ত হয়ে এবং শত্রুর জাদু থেকে বেঁচে সুষ্ঠু সুন্দরভাবে গোটা জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন।